হ্যাঁ জি দর্শক, আপনারা দীর্ঘ সময় আমার লাইভে অবস্থান করছেন, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার লাইভের প্রায় অন্তিম লগ্নে আমি এসে গেছি। তো যতদূর সময় চেষ্টা করেছি এই কবি মাইকেল মধুসূদন দত্তের এই স্মৃতি বিজড়িত দৃশ্যগুলো আপনাদেরকে শেয়ার করার জন্যে। তো যারা আপনারা দীর্ঘ সময় ধরে লাইভে ছিলেন এবং এখনও আছেন, আমি সকলকে আমার চ্যানেল অফিসিয়াল, ইসলামিক চ্যানেল অফিসিয়াল এবং নুরুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে আবার অভিবাদন জানাচ্ছি। দর্শক, এখানে অনেক দূর দূরান্ত থেকে আমি স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি, অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছেন। তা আমি আমার এক ভাই এখানে দাঁড়িয়ে আছেন, আমি তার কাছ থেকে মানে অনুভূতি অভিব্যক্তি শেয়ার করব, তিনি কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে এখানে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আপনার পরিচয়টা কি ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি মাহতাবুজ্জামান রাফসান, আমি চাঁদপুর থেকে আসছি। আমি মূলত আজকে আসছি জাগরণী চক্র ফাউন্ডেশন একটা এনজিওতে পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা তো আচ্ছা পরীক্ষা দিয়ে আমরা এখানে চলে আসছি, যেহেতু সাগরদারি কখনো আসা হয় নাই। আচ্ছা আচ্ছা এজন্য আমার বন্ধু মেহেদি হাসান এবং আচ্ছা হাসানুজ্জামান, আচ্ছা আচ্ছা ওদের মাধ্যমে আমরা এখানে ঘুরতে আসছি, যেহেতু আগে কখনো আসা হয় নাই এবং জীবনে কোনো সময় আসা হবে কিনা বলতে পারতেছি না। আচ্ছা 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 এখন ইনশাল্লাহ যদি চাকরি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এদিকে থাকা হবে বা আচ্ছা যশোরে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো ভাই এখানে সার্বিক অবস্থা দেখি আপনার? এখানে আসলে আমরা যে দূর থেকে আসছি, আমরা এখানে টাইমিংটা বুঝতে পারি না। আমরা এখানে যে 5টার সময় এখানে অফ হয়ে যায় জাদুঘর, ওইটা আমরা বুঝতে পারি নাই। আমরা যদি অনলাইনে কোনো ভিডিও দেখে যদি আমরা আসতে পারতাম তাহলে আমাদের জন্য খুব উপকার হতো, কারণ আমরা মূলত মেন যে জাদুঘর ওইটা আমরা দেখতে পারি নাই। আচ্ছা তো আচ্ছা এখন আসছি, এখন জাদুঘর দেখতেছি, কিন্তু আশেপাশে পরিবেশ দেখতেছি, খুবই ভালো একটা জায়গা। মাইকেল মধুসূদন দত্ত উনি সনেট নামক একটা কবিতা লিখেছে, সতত হেন তুমি পরম মনে, সতত হেন তোমার কথা ভাবি বিরহে। থ্যাংক ইউ ভাই। ওকে। সতত হেন তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বেরোলে। ও আমার ভাইজান মাহতাবউদ্দিন সাহেব, উনি সেই কবির সবচেয়ে প্রিয় যে কবিতাটি কপোতাক্ষ নদ নামের যে কবিতাটি, তার দুইটি লাইন কিন্তু তিনি এখানে পরিবেশন করেছেন। এবং তিনি আসছেন অবশ্য জাগরণী ফাউন্ডেশনে একটা চাকরির জন্য পরীক্ষা দিতে। তো তিনি এখানে আসছেন এই স্মৃতি বিজড়িত কবি মাইকেল মধুসূদন দত্তের এই দত্ত বাড়িতে তিনি আসছেন, খুব ভালো লাগছে ওনার। তো উনি চাঁদপুর থেকে আসছেন, তাই তো ভাই আপনি? তো খুব ভালো লাগলো ভাই। আচ্ছা ভাই, আমি দর্শক আপনারা লাইভে থাকুন, আমি আরও এক ভাইয়ের অভিব্যক্তি শেয়ার করছি। আচ্ছা ভাই, প্লিজ ভাই আপনার পরিচয়টা দিয়ে মেহরবানি করে আপনি এখানে কেন আসছেন এবং এসে কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। আপনার নামটা? থ্যাংক ইউ। আমি মেহেদি হাসান, আমি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় শ্যামনগরে ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে কর্মরত আছি। আসলে আমি চাকরির পাশাপাশি যখনই অবসর সময় পাই এরকম কোনো প্লেস বা এরকম দার্শনিক কোনো প্লেসে ঘুরতে আসি, যখনই আমার মানে ভালো না লাগে। আসলে এই জায়গাত অনেক স্মৃতি ওনার জড়িত আছে এবং কবি মাইকেল মধুসূদন দত্তের অনেক স্মৃতি বিজড়িত। হ্যাঁ, মধুসূদন দত্তের অনেক কিছু এখানে আমরাও দেখতে পাচ্ছি। তো এখানে দর্শক যারা আছে তারাও দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এতটুকুই অনুরোধ করব, যখনই সময় পাবেন আপনারা এসে দেখার জন্য অনুরোধ রইল। ও থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো লাগলো ভাই আপনার। আমি যখন ডিগ্রি পড়ছিলাম তখন একটা কবিতা পড়ছিলাম যে দরিদ্র হলেও তার হৃদয় ছিল সৌন্দর্য প্রিয় তারা গভীর নেশা। তা আমার ভাই সুন্দরী পূজারী, সুন্দরকে অনেক ভালোবাসেন। তো ভাইয়ের অভিব্যক্তি আমার খুবই ভালো লাগলো। উনি অত্যন্ত এক সংস্কৃতিমনা মানুষ এবং উনি একেবারে সৌন্দর্য পিপাসু, সুন্দর পরিবেশ ওনার ভালো লাগে। তা আজকের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে ভাই একেবারে অভিভূত হয়েছেন, আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা আপনারা আপনারা জি ভাই, বন্ধুরা আপনারা আমার সাথে আপনার সাথে থাকুন। আমি আবারও আমার সেই আত্মুজ্জামান ভাইয়ের কাছ থেকে আবার একটু অভিব্যক্তি শেয়ার করছি। ভাই আপনার অনুভূতির একটু প্রকাশ করুন মেহরবানি করে। আমার অনুভূতি, কিছুক্ষণ আগে ভাই বলল প্রকৃতির পূজারী, আমিও তাই। আমি বিভিন্ন যে দর্শনীয় স্থান, বিশেষ করে সুন্দরবন, খুলনা, কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন, তারপর কিছুদিন আগে গিয়েছি সেন্ট মার্টিন। এই বিভিন্ন দর্শনীয় স্থানে আমি যাওয়ার চেষ্টা করি, আমার বন্ধু বান্ধবরা যাওয়ার চেষ্টা করে। এমনকি ভবিষ্যতে যদি আর্থিক অবস্থা আরও ভালো হয় ইনশাল্লাহ বিদেশ, ইন্ডিয়া পাশাপাশি আরও কয়েকটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনারা সবাই দোয়া করুন, আপনারা সবাই ঘুরবেন, কারণ যত ঘুরবেন বেশি তত বেশি শিখতে পারবেন। শেখার কোনো শেষ নেই, ঘোরার কোনো বয়স নেই। আপনারা ঘুরবেন, প্রয়োজনে আপনাদের আর্থিক অবস্থা ভালো হলে আপনারা ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে ঘুরবেন। এটা কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ ভাই। আমার ভাইয়া বলছেন যে আমার ঘুরতে খুব ভালো লাগে।
এবং আরেকটা কথা তিনি বলছেন যে আল্লাহ পাক যদি আমার সেই আর্থিক সচ্ছলতা দেন তাহলে আমি বিশ্বের অন্যান্য দেশে যাওয়ার আমার মানসিকতা আছে। তা আল্লাহ রবুল আলমিন আমার ভাইকে সে আর্থিক সচ্ছলতা দান করুন এবং বিশ্বের বিভিন্ন দেশে যেন তিনি ওনার সেই আশা যেন লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই তৌফিক দেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই কপোতাক্ষ নদে চলে যাচ্ছি এবার। তো আপাতত আমরা এই দত্তবাড়ির লাইভ প্রচার আমরা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।